আমরা বাসে করে যাচ্ছি চণ্ডীদেবীর দিকে। যে ট্রান্সপোর্ট একসাথে টিকিট আমরা কেটেছিলাম রোপওয়ে, বাসে করে আমরা সেই রোপওয়ের জায়গাতে যাচ্ছি, তারপরে রোপওয়ে করে আমরা চণ্ডীদেবীতে পৌঁছাবো। তো বাসে অনেক ওয়েটিং ছিল, এক একজনের তো অনেকগুলো করে, এক একটা গ্রুপের অনেকজন করে মেম্বার, বেশিরভাগই 2 জন 3 জন 4 জন, আবার 10 12 জন 18 জন এরকমও মেম্বার আছে। ওই জন্য 1 ঘন্টা ওয়েটিং টাইম বাসে ওরা আগেই বলে জানিয়ে দিয়েছিল। তো বেশ অনেকক্ষণ ওয়েট করার পরই, 1 ঘন্টা না হলেও মোটামুটি 45 মিনিটস ওয়েট করার পরে আমরা বাস পেয়েছি। এখন আমরা বাসে উঠলাম। তো চলো যাওয়া যাক আবার রোপওয়েতে করে চণ্ডীদেবী। পৌঁছে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি চণ্ডীদেবীর এক্সপিরিয়েন্স। মনসা দেবীর ভয়াবহ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, এবার দেখে নিই চণ্ডীদেবীর এক্সপিরিয়েন্স। বলে দাও বিহু হ্যালো ফ্রেন্ডস, চলো যাই চণ্ডীদেবী। তো বাসে করে আমরা পৌঁছে গেছি চণ্ডীদেবী মন্দিরের রোপওয়ের জায়গায়, যেখানে রোপওয়ে করে, যেখান থেকে রোপওয়ে ধরে আমরা পৌঁছাতে পারবো চণ্ডীদেবী মন্দিরে। এখানে বেশ ভিড় ছিল, বেশ 45 মিনিটসের ওয়েটিং টাইম বলেছিল, কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা এখন রোপওয়েতে উঠছি, আবার আরেকবার রোপওয়েতে ওঠার সুযোগ পেলাম। তো এখন আমরা রোপওয়েতে উঠছি, উঠে আমরা পৌঁছে যাব চণ্ডীদেবী মন্দিরে। সেখানে গিয়ে দেখি সেখানে কেমন রাস চলছে। अति आवश्यक है। केबिन में बैठते समय छोटे केबिन पर रखें। এবারে আমরা যাচ্ছি চণ্ডী পাহাড়ের মন্দিরে। চলো রোপওয়েতে একবার সিনিক বিউটিটা দেখে নিই। রোপওয়ে থেকে দেখতে নিচটা দারুণ দেখতে লাগে, অসাধারণ বিউটি। হিল এই দেখো, দেখেছো হিল? দেখ একবার, পুরো নিচে নেট করা, শোনায় কোনো রকম রেটে পড়বে। এটার ব্যবস্থা অনেক ভালো। দেখো এখানে রোপওয়ের নিচে পুরো নেট সিস্টেম করা, যাতে কোনো রকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে সেটা নেট দেওয়া আছে। যেহেতু এখানে পুরোটাই হিল, চারিপাশটা পুরোটাই হিল। আমরা কিন্তু মনসা পাহাড়ের যখন রোপওয়েতে উঠেছিলাম তখন পাশে সিনিক বিউটিটা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দরভাবে হরিদ্বার সিটিটা উপর থেকে দেখা গেছিল। কিন্তু এখানে কিন্তু পুরোটাই হিল। শুধু মানে ছাড়ো, আচ্ছা বলো তো এত বড় হিল। আরে এই রিভারটা হলো না নিচে তো ভাই আম্মা নো এখান থেকে হ্যাঁ দেখেছি দিগুচ্ছি। এখন চণ্ডীদেবী মন্দিরে ঢুকছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, তাই এখান থেকে তোমাদের একবার ভিড়টা দেখিয়ে দিলাম। ভিড় হতে পারে, তবে মেনটেন আছে। চণ্ডীদেবী টেম্পল থেকে ফেরার সময় রোপওয়ে যাওয়ার আগেই দিক থেকে একটা রাস্তা চলে গেছে মাতা অঞ্জনী দেবী টেম্পলের কাছে। আপনারা সবাই জানেন হনুমানজির মা অঞ্জনী দেবী, অঞ্জনা, সেখান থেকে নাম হয়েছে অঞ্জনী দেবী টেম্পল। এখান থেকে 100 মিটার ডিস্টেন্স আমাদের বলল। তো আমরা এখন যাচ্ছি অঞ্জনী দেবী টেম্পলের উদ্দেশ্যে। চলো দেখে নিই কেমন মন্দির। চলেছি অঞ্জনী দেবী টেম্পলে, প্রসাদ নিয়ে নিলাম। আপনারা যেখানে জুতো রাখবেন সেখানেই সেই দোকান থেকেই প্রসাদ নিতে পারেন মন্দিরে যাওয়ার জন্য। পাশে হনুমান মন্দিরও রয়েছে। প্রথমে আমরা অঞ্জনী মাকে দর্শন করব, তারপরে হনুমান। অঞ্জনী দেবী থেকে আমরা যাব সন্তোষী মাতা মন্দির আর হনুমানজির মন্দির।
এই তো এখানে। তো অবশেষে চণ্ডী দেবী হয়ে মাতা অঞ্জনী দেবীর টেম্পল, হনুমানজির টেম্পল, মাতা সন্তোষী দেবীর টেম্পল সবকিছু ঘুরে এখন লাস্ট রোপওয়ে করে আমরা এখন নিচের দিকে নামছি। মনসা পাহাড়, চণ্ডী পাহাড় যে রোপওয়ের যে রুট সেটা আজকের মতন ঘোরা পুরোটাই কমপ্লিট। চলো নেক্সট ডেস্টিনেশন কোথায় যাই, আগে লাঞ্চ সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 4টে তো বেজেই গেছে। আগে লাঞ্চ সেরে নিই, কোথায় লাঞ্চ করতে যাই, কেরম কি থালির রেট পড়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো লাঞ্চ সেরে নিই আগে।